আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। দাদা মাথায় লেগেছে। ভাগাড় সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনা চলছে, সার্ভে, নিজের তহবিলেই অর্থের ব্যবস্থা রাজ্যের, জানালেন ফিরহাদ হাকিম। বহু বছর ধরে জমে থাকা ভাগাড় সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এলাকার মাটি একেবারেই ব্যবহারযোগ্য নয়। আজ সোমবার সারাদিন জুড়ে এই এলাকায় সার্ভে চলছে। আগামীকাল পুর নগর উন্নয়ন দপ্তরের বৈঠকে বসে ঠিক হবে ভাগাড় থেকে সরিয়ে কোথায় তাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখনো পুরো অঞ্চলটাই ভাগাড়, এখানে কোনো মাটি নেই, মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল, তাই খালি জমি চিহ্নিত করে সেখানেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ফিরহাদবাবু আরও জানান, কেন্দ্রীয় সরকার গ্রাম বা শহরের কোনো বরাদ্দ দিচ্ছে না, তাই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই পুরো অর্থের ব্যবস্থা করছে। তিনি বলেন, অনেক বছর ধরে এই মাটি পড়ে থাকায় তা শক্ত আর ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। আমরা যখন এই অংশ কাটছি তখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আলগা হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গায় ভেঙেও পড়ছে। এর ফলেই জমির উপর চাপ বেড়ে যাচ্ছে, তাই দ্রুত প্রসেসিংয়ের কাজ চলছে। পাশাপাশি কেএমডি এর তরফে জানানো হয়েছে বিপজ্জনক অঞ্চলগুলিতে অবিলম্বে শীট পাইলিংয়ের কাজ শুরু হবে। যেসব এলাকায় বজ্র জমা হয়েছে সেগুলো ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হবে। যেখানেই জায়গা ফাঁকা হবে আগামী 2 মাসের মধ্যেই সেখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নগর উন্নয়ন দপ্তর এবং কেএমডিএ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এখানে পোর্টেবল কম্প্যাক্টর বসানো হবে আর সেখান থেকেই দ্রুত কর্মসূচি নেওয়া হবে। সময় নষ্ট করার সুযোগ নেই, শহরের ফাঁকা জায়গা নিশ্চিত করে সেখানে চিহ্নিত করে প্রসেসিং ও পুনর্বাসন দুই শুরু করতে হবে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই পুরো প্রক্রিয়ায় সম্পন্ন হতে 2 থেকে 3 বছর সময় লাগবে, তবে বায়োমাইনিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়ার কাজ চলবে। ফিরহাদ বাবুর কথায়, মিথেন গ্যাস মানুষের জন্য ক্ষতিকর, আমরা চাই দ্রুত এই গ্যাস নির্গমন বন্ধ করে পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হোক। আমরা জাদু করতে পারি না, কিন্তু পরিকল্পনা মতো কাজ চললে কয়েক বছরের মধ্যেই সমস্যার স্থায়ী সমাধান হবে। পৌরসভায় চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। কালকে হ্যাঁ সয়েল টেস্টটা, যেহেতু এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। আমাদের অনেক কষ্ট আছে, আমাদের চাইতে করো, কি বলবো, ভোট নেই, খাবার খেতে পারি না, অনেক কষ্ট আছে, প্রচুর জলের খাবার ঢাকার অনেক প্রচুর আছে। কোথায় যাবো আমরা? বাড়ি চাইছি, ওই দিক দিয়ে আসছে, আজকে এসেছে ওইখানে, এখানে আসিনি। আমরা অনেক অনেক কষ্টতে আছি। কোথায় যাবো? বাচ্চার টাকা নিয়ে কোথায় যাবো আমরা? খেতে জন্য পাচ্ছি না, খাতে জন্য পাচ্ছি না, জল পাচ্ছি না। আমরা ঘর চাই, আমাদের ঘর চাই। আমরা বাইরে পড়ে আছি, রাত্রি সব বড় বড় ব্যাগে ছোট ছোট বাচ্চারা বাইরে পড়ে আছি আমরা। না না কিছু বলে না। হ্যাঁ আমরা ঘর চাই, আমরা বাড়ি চাই, আমরা ঘর চাই, আমরা ঘর চাই।